হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন অ্যাপস মাস্টার ভাই। আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যারা মালয়েশিয়া আছেন তারা ই ওয়ালেট কার্ড ব্যবহার করেন, টাচ অ্যান্ড গো কার্ড ব্যবহার করেন, তারা কিভাবে কার্ড অর্ডার দিলে অ্যাপসের মাধ্যমে আপনারা সেটিং করবেন সে বিষয়ে বিস্তারিত একটা ভিডিও দেব। তাইলে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আপনারা টাচ অ্যান্ড গো কার্ড অর্ডার দেওয়ার পরে আপনারা কিভাবে অ্যাপসে সেটিং করবেন সেজন্য আপনাকে আমার কার্ডটি চলে আসবে। এখন আনবক্সিং করতেছি। করার পরে দেখুন কি আসছে এটার ভিতর। টাচ অ্যান্ড গো এটিএম কার্ড আসছে। এটার ভিতরে আপনার এটা ভিসা কার্ড। এই কার্ডটি আপনার এখন অ্যাপসে সেটিং করার জন্য পর্যায়ক্রমে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনাদের দেখাবো। দেখুন এই হলো আমার ভিসা কার্ড। যাদের মালয়েশিয়া অ্যাকাউন্ট নাই তারা চাইলে এই টাচ অ্যান্ড গো কার্ড, ইনস্টাপে কার্ড এগুলো ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। খুব সহজে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন দেশে টাকা পাঠানোর জন্য, তারপরে রিলোড করার জন্য। এখানে একটা কিউআর কোড আছে, এই কিউআর কোডটা স্ক্যান করতে হবে। এখন চলে আসলাম অ্যাপসের ভিতর। আপনার অ্যাপসে প্রবেশ করুন। অ্যাপসে প্রবেশ করার পর এখানে অন করে দিন। তারপরে আপনার এখানে ডান সাইডের কর্নারে একটা মানুষের লোগো আছে, ওখানে ক্লিক করুন। তারপরে এখানে লেখা আছে ভিসা কার্ড অ্যাক্টিভ নাও, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এগুলো স্ক্রল করে দিবেন। করে দেওয়ার পর স্ক্যান নাও, এখানে যে আপনার কিউআর কোডটা আছে স্ক্যান করে দিবেন। স্ক্যান করার পর ওকে দেওয়ার পর এখানে আপনাকে দিতে হবে আপনার পিন নাম্বার। আপনি যেই আপনার এটিএম কার্ডটা আছে এখানে পিন নাম্বারটা বসিয়ে দিবেন। এখানে কনফার্ম আরেকবার বসিয়ে দিবেন। আপনি টাকা ওঠানোর সময় এই পিন নাম্বারটা লাগবে। তারপর ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পরে ওকে, এখন কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ডান দিয়ে দিবেন। ডান দেওয়ার পর আপনার ভেরিফাই করার জন্য আপনার ফেস লক চাইতে পারে, ফেস লকটা দিয়ে দিবেন। ফেস লক দেওয়া হয়ে গেলে এখন অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন, এভাবে খুব সহজে এটিএম কার্ডে সেটিং করতে পারবেন।